হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই পর্বে শিখবো যে একটা ওয়েব ব্রাউজার আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আ আ টিউটোরিয়াল লাস্ট পর্যন্ত থাকবেন। আশা করি একটা ভালো আ ব্রাউজার কিভাবে তৈরি করতে হয় আপনাদের বেসিক বিগিনার লেভেলের আ তো আশা করি সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা প্রজেক্টে চলে যাই। আমরা প্রজেক্টের নাম দিব হচ্ছে ওয়েব। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পরে আমরা এমটি অ্যাক্টিভিটিতে চুজ করার পর আমরা এখানে চলে গেলাম। নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করব। ওকে, তো আমাদের নতুন অ্যাক্টিভিটি ওপেন করা হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা যেহেতু একটা আমরা কি আমাদের মেন কাজটা কি, আমরা একটা ওয়েব ব্রাউজার তৈরি করবো, তাই না? তো তাহলে আমাদের ফার্স্ট আমরা চলে যাব অ্যাক্টিভিটি মেইনে, আমাদের এক্সএমএল ফাইলে যাওয়ার পরে আচ্ছা আমরা জিনিসটা তৈরি করবো এইভাবে যে আমাদের ব্রাউজারের এখানে একটা এডিট টেক্সট থাকবে, যেখানে আমি তারপর আমাদের বাটন থাকবে। এডিট টেক্সটের উপর আমরা যে অ্যাড্রেস লিখি না কেন, তারপরে যদি আমরা বাটনে ক্লিক করি, তো আবার ওই বাটন ক্লিক করলে আমাকে ওই অ্যাড্রেসে নিয়ে যায়, ওটাকে শো করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্ট ওয়েব ব্রাউজারের প্রথম যে কাজটা আমরা করবো সেটা। তারপরে আস্তে আস্তে অন্য কাজ করব। তো আমরা তাহলে কি করব, এখানে যে টেক্সট ভিউটা আছে সেই টেক্সট ভিউটা কেটে দিই। তো কেটে দেওয়ার পর আমাদের এখানে লেআউটটা চেঞ্জ করে নিই। নট নেসেসারি আপনাদের সবার লেআউট চেঞ্জ করা লাগবে, আমার এখানে অটোমেটিক্যালি চলে আসে, সেটা আমি চেঞ্জ করব। তো সরি, ওকে, আমি রিলেটিভ লেআউট নিব। ওকে, আচ্ছা। তো রিলেটিভ লেআউট নেওয়ার পর আমি এখন একটা এখানে কি নিব, এখানে হচ্ছে আমাদের একটা এডিট টেক্সট নেওয়া লাগবে, তাই না? তো আমি এখানে যাব, এখান থেকে আমি এখানে লিখে নিতে পারি, বাট লিখে না নিয়ে আমি এখানে থেকে নিব। এখান থেকে প্লেন টেক্সট দেখি কোথায় আছে। এই যে প্লেন টেক্সট। ওকে, তো প্লেন টেক্সট এর টেক্সট একই, হ্যাঁ, এটা জাস্ট প্লেন টেক্সট বলা হয়। তো আমি এটাকে নিলাম এইখানে থেকে এই পর্যন্ত। আর এখানে একটা কি নিব, এখানে একটা বাটন নিব, তাই না? কারণ বাটন ছাড়া তো আমার হচ্ছে যাবে না, তাই না? তো বাটন নিব, বাটনটা আমরা এখান থেকে নিব, এই পাশ থেকে এখানে একটা বাটন নিব। ওকে, তো এই বাটন নাম দিব হচ্ছে আমরা গো। তো আমরা চলে যাই এখানে আসার পর আমরা হচ্ছে এই নেমটা কেটে দিয়ে এখান থেকে আমরা এটা কেটে দিয়ে আমরা একটা হিন্টস দিই, তাই না? আমরা এখানে ওই নর্মাল এভাবে না দিয়ে হিন্টস দিই একটা। তো হিন্টস দিয়ে আমি কি লিখবো, ইন্টার ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে, ওয়েব অ্যাড্রেস। আচ্ছা, থাক এখানে। আর এখানে বাটন থাকলেও আমরা এখানে এটা আরেকটু বড় করে দিই, আরেকটু বড়। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে। তো আমরা এখানে বাটনটাকে নাম দিব হচ্ছে গো বাটন। বড় হচ্ছে না এটা। আচ্ছা, ওকে, এবার বড় হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এই গো বাটন আর একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের এইখানে ক্লিক করে বাটন এখানে অ্যাড্রেস টাইপ করবো, টাইপ করার পর আমরা এখানে গো বাটনে ক্লিক করার পর আমরা একটা এই এখানে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে নিয়ে যাবে। তো তার জন্য আমাদের কি করা লাগবে, তার জন্য আমাদের একটা ওয়েব ভিউ নেওয়া লাগবে। ওয়েব ভিউটা নিব আমরা ঠিক এর নিচে। তো যে এখানে ক্লিক করলে এখানে শো করবে এটা। তো এই যে আমরা কি করব, এখানে যাওয়ার পর আমাদের এখান থেকে একটা ওয়েব ভিউ নিব। এই যে ওয়েব ভিউ এখানে আছে, এই যে ওয়েব ভিউ। তো ওয়েব ভিউটা আমরা নিব হচ্ছে এই পর্যন্ত নিই, ফুল নিব না, কারণ ফুল নিলে পর আমাদের এই বাটনটা দেখা যাবে না। ঠিক আছে, এই যে এই নিলাম। তো আমার মোটামুটি আমাদের এই ইউআই ডিজাইনটা আপাতত করা শেষ। আমরা পরবর্তীতে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, আমি সেটা করতে পারবো। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করলে আপনার সুন্দর লাগবে। তো আপনারা কি করতে পারেন, এখানে আপনারা এটাকে
কালার কনভার্ট করতে পারেন, এই যে এখন একটু সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা এখন চলে যাই কোডিং এ আমরা কি করব, তো কোডিং এ কি করব ফার্স্টে, তো আমরা চলে যাব হচ্ছে কোডিং এ যাওয়ার মেন অ্যাক্টিভিটি, তো মেন অ্যাক্টিভিটি যাওয়ার পর আমি হচ্ছে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে কি কি নিচ্ছি, আমি এখানে নিচ্ছি হচ্ছে বাটনের নাম দিলাম আমি হচ্ছে যাই হোক হোয়াটএভার আমি যা ইচ্ছা দিলাম, বাটন হচ্ছে গো বাটন। তারপর আমি নিচে এখানে এডিট টেক্সটের নাম দিলাম হচ্ছে ই, আর নিচে এখানে ওয়েব ভিউ, ঠিক আছে, ওয়েব ভিউ নাম দিলাম হচ্ছে ডাব্লু। তো এখানে ওয়েব সেটিং হয়ে গেছে ওয়েব ভিউ দিলাম ডাব্লু, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি করব, এখন ওই যে এই যে জিনিসগুলো নিলাম সেই জিনিসগুলোকে আমি আইডি হিসেবে ফাইন্ড আউট করে বের করব। গো ইজ ইকুয়াল টু মানে হচ্ছে গ্রোতে কি বাটন, তাই না, তো দ্যাটস আমি এখানে বাটন ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে কি নামে নিয়েছি আমি বাটনটা দেখি একটু খেয়াল করুন, এই যে আমাদের যে গো বাটন কোনটা, গো বাটন হচ্ছে এটা, আর গো বাটনের আইডি কোনটা বাটন, তো দ্যাটস ওয়াই এখানে আমরা নেব হচ্ছে বাটন, কোথায় এটা, এটা হচ্ছে বাটন, ইউ বাটন, ওকে। তারপর আরো একটা আছে সেটা হচ্ছে ইডিট টেক্সটের আইডি কি দেওয়া আছে ওটা দেখবো, আগে এটা লিখে নিই, ইডিট টেক্সট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, ওটা ইডিট টেক্সট নামে আছে, ইডিট টেক্সট, ঠিক আছে। আপনি হচ্ছে এখানে চেক করে নেবেন যে কি কি নামে আছে আমার এটা। তারপর আমাদের এখানে ডাব্লু নিব, ডাব্লু তো ইজ ইকুয়াল টু ওয়েব ভিউ, ওয়েব সেটিং আবার চলে আসছে, ওয়েব ভিউ ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, এটা কি নামে আছে, মেবি ওয়েব ভিউ নামে আছে, তারপর চেক করে নিই একটু, হ্যাঁ। আমাদের এখানে ওয়েব ভিউ কোথায় আছে, ওয়েব ভিউ আইডি হচ্ছে, আচ্ছা ওয়েব আইডি এডিট টেক্সট, না সরি ওয়েব আইডি দেওয়া নেই, তো আমি আইডি ক্রিয়েট করে নিই একটা, কি আইডি নিব, যাই হোক ডাব্লু 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 নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটা এরর দেখাচ্ছে, চলে যাবে মেবি এররটা, তো ডাব্লু 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 আইডি চলে আসছে, ওকে। তো আমার এখন আইডি এররটা চলে গেছে। আচ্ছা, তো আমার এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমার বাটনে ক্লিক করলে আমার এখানে যাবে, তাই না, তাহলে আমি কি করবো এখানে, আমার বাটনটা কোনটা, গো, তাহলে লিখবো হচ্ছে গো ডট সেট অন ক্লিক লিসেনার নিউ, তারপর লিখবো হচ্ছে ভিউ অনক্লিক লিসেনার, ওকে। তো আমরা এর ভিতরে কি কাজটা করবো, এর ভিতরে যে কাজটা করবো সেটা আমি অলরেডি লিখে রাখছি, তো আমি ওটা আগে আমি এখানে জাস্ট কপি পেস্ট করতেছি, তারপর আমি আপনাদের বুঝাচ্ছি কিভাবে করতে হবে। তো আমি এখানে এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এটা পেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে কাজটা হচ্ছে এখানে, ওকে, আচ্ছা কিছু দেখাচ্ছে কারণ আমাদের ইম্পোর্ট করা নেই কিছু কিছু জিনিস, সেটা আমি ইম্পোর্ট করে নিই। আচ্ছা দেখুন, ওকে নো প্রবলেম, দেখেন। আচ্ছা আমরা একটা জিনিস না, ইউআরএলটা এখানে ডিক্লেয়ার করছি, বাট ইউআরএলটা এখানে নেওয়া হয় না, শুধু আমরা ইউআরএলটা নিয়ে নিব, ইউআরএলটা কি হিসাবে নিব, স্ট্রিং হিসাবে নিব, তো স্ট্রিং দিয়ে আমরা ডিক্লেয়ার করব হচ্ছে ইউআরএল, ওকে। তো এখন দেখেন কোনো এরর দেখাবে না। তো আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে ওয়ান ক্লিক লিস্টের ভিতরে ইউআরএল এর ভিতরে আমরা হচ্ছে কি বললাম, প্লাস ই কে নিলাম, প্লাস ইটাকে আমরা এডিট টেক্সট, আর এডিট টেক্সটে যা কিছু আছে সেটা একটা টেক্সটটাকে আমরা গেট গেট করলাম, তারপরে হচ্ছে আমরা সেটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম। তারপর আমরা এডিট টেক্সটে যা কিছু লিখতেছি সেটা আসছে কোথায়, এখানে চলে আসতেছে ইউআরএল এর ভিতরে, সেটা ইনপুট হয়ে যাচ্ছে। তারপর আমরা কি বললাম, ওয়েব সেটিং নিলাম, ওয়েব সেটিং এর উপর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ডব্লিউএস, আর হচ্ছে ডাব্লিউ ডট গেট সেটিং। তারপর আমরা এখানে কি করছি, সেটা হচ্ছে এই যে এখানে খেয়াল করে দেখুন, আমরা হচ্ছে লোড করছি, কাকে লোড করছি, ডাব্লু কে লোড করছি, ডাব্লু কে আমার হচ্ছে এখানে আছে ওয়েব ভিউ, আমরা ওয়েব ভিউর ভিতরে আমরা কি লোড করছি, ইউআরএলটাকে লোড করেছি, ইউআরএলটা কোনটা, আমার ইউআরএলটা যেটা আমরা এডিট টেক্সট থেকে পাবো। তার মানে বাটনে ক্লিক করলে কি হবে, এই ইউআরএলটা লোড হবে কোথায়, এই ওয়েব ভিউর ভিতরে, তার মানে আমাদের যে ইউআরএলটা নিই না কেন সেটা আর কি সেই অ্যাড্রেস অনুযায়ী সেটা ওয়েব ভিউতে সেটা শো করবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার টোটাল কোড,
এতটুকু কোড আপাতত। আর একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টে যাওয়ার পরে আমাদের ইন্টারনেটের হচ্ছে আমাদের পারমিশনটা নেওয়া লাগবে। তো আমি সেটা জন্য কি করবো, ইউজেস পারমিশন, এই ইন্টারনেট পারমিশন এখানে আসছে কোথায় দেখেন, ইনক্লুড ইন্টারনেট। আচ্ছা আমি লিখি একটু, ইন এই ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেট পারমিশন। তো আমাদের কি করতে হবে, আমাদের এটাকে আটকে দিতে হবে, পারমিশন আটকে দিতে হবে হচ্ছে এটা হ্যাঁ এই যে চলে আসছে, তাই না? তো মোটামুটি আমার কাজটা এখন রান করে দেখি কি হয়, খেয়াল করে দেখুন। ওকে, এই যে রান হয়ে গেছে, লঞ্চ করছে এই যে, ঠিক আছে। তো আমি এখন এখানে অ্যাড্রেস টাইপ করব, কি অ্যাড্রেস টাইপ করব, www.google.com, ঠিক আছে, google.com, সরি গুগল অনেকগুলো হয়ে গেছে, গুগল, ওকে google.com, google.com গো, এই যে চলে আসছে, দেখছেন? তো এটা হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে এখানে যা লিখবে সেটা চলে আসবে এখানে। তো এটা হচ্ছে কিভাবে একটা ওয়েব ব্রাউজার তৈরি করা যায়, আর আমি আপনাদের এই কোডটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আরো কিছু বাকি আছে ইন্টারেস্টিং, যে এখানে কয়েকটা বাটন অ্যাড করব, বাটনে ক্লিক করলে এখানে ফেসবুক টুইটার বাটন অ্যাড করব বা অন্যান্য বাটন অ্যাড করব, সেখানে অটোমেটিক্যালি যে আমরা যেমন বুকমার্কে সেভ করে রাখি না, যে সেভ ক্লিক করলে চলে যায়, সেরকম ভাবে করব। তো এটা করব নেক্সট টিউটোরিয়াল, এটা পার্ট 2 তে। তো আপনারা দেখবেন আশা করি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ।